ও যুবক ভাই আমার, যে যুবক 40-39 দিন পর্যন্ত যুবতীর সামনে তারপর একটা বার তাকায় না, আমার মন বলে আমি ভুল পথে রয়েছি। তোমার ধর্মটা হলো সঠিক, তুমি সঠিক পথে রয়েছ। ভাই আমার, তুমি যেই ঈমান, যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওই ঈমান আমিও আনতে চাই। আমারে পরায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা তালাকের 11 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানায় দিচ্ছেন, বান্দা 2 কাজ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে 2টা পুরস্কার দান করব। পুরস্কারগুলা কি এবং কাজগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউমিন বিল্লাহ, বান্দারে, যে বান্দা আমার প্রতি ঈমান আনে, 1 নাম্বার কাজ আমার বান্দারা আমার প্রতি ঈমান আনবে। 2 নাম্বার কাজ ওয়ায়ামাল সালিহান, 2 নাম্বার কাজ হলো সৎ কাজ করা, নেক আমল করা, ভালো কাজ করা, ভালো কর্ম করা। এই 2 কাজ বড় কঠিন মনে হয়, মোটেই কঠিন নয়। কেননা মুসলমান হওয়ার জন্য 1ম নাম্বার শর্তই হলো ঈমান আনা। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ওই ব্যক্তিটা ঈমানদার হবে, মুসলমান হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান যদি না আনে, তাহলে সেই ব্যক্তিটা মুসলমান হবে না, হবে না, হবে না। 1ম নাম্বার কাজ আল্লাহর প্রতি ঈমান আনা। আমার আল্লাহ বলেন 1 নাম্বার কাজ হলো আমার প্রতি ঈমান আনা। 2 নাম্বার কাজ হলো ওয়ায়ামাল সালিহান, যারা সৎ কাজ করবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার রেখেছি। ওই 2টা পুরস্কারের কথা বর্ণনা করব। যেই 2 কাজ করার জন্য বললেন ঈমান আনো, 2 নাম্বার সৎ কাজ করো, এই দাওয়াতটা আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 দিন না 2 দিন নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলগণ আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে 1ম নাম্বার কাজ, যে কাজটা দিয়েছেন, প্রত্যেক রাসূলগণ আইসা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক নবী রাসূলের কাজ ছিল আল্লাহর প্রতি ঈমান আনা, মানুষদেরকে জানায় দেওয়া, আল্লাহর প্রতি ঈমানের আহ্বান করা। প্রত্যেক নবী এবং রাসূলের কাজই ছিল, 1ম নাম্বার প্রধান কাজ ছিল ঈমানের দিকে আহ্বান করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আজকে জুমার আলোচনা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রহমতের নবী মায়া নবীর মাধ্যমে জানায়া দিলেন। কি জানায়া দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দয়াল নবী, মায়ার নবীকে জানায় দিলেন, হাবিব, আপনি আসার আগে আপনার পূর্বে যত রাসূল আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, আল্লাহ বলেন, ইল্লা নূহি ইলাইহি, প্রত্যেক নবী এবং রাসূলকে আমি আল্লাহ ওহী প্রেরণ করেছি।
প্রত্যেক রাসূলের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেছি। কি ওহী প্রেরণ করেছি? ওই ওহীটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা হলো আমাদের ঈমান। আমাদের কি? ঈমান। আল্লাহ ছাড়া কোনো মানুষ বা কোনো ব্যক্তি বা কোনো জড় বা কোনো বস্তু বিষয়ের উপর ঈমান তো আনা যাবে না, ইবাদত করা যাবে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান মনে প্রাণে বিশ্বাস করার নাম ঈমান। আপনি মুখে বিশ্বাস করার কথা বললেন, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করলেন না, এটা ঈমান নয়। ঈমানের স্বাদ যারা পেয়েছে, ঈমানের স্বাদ যারা পেয়েছে তারা আল্লাহওয়ালা হয়েছে। একটা মাত্র ঘটনা আপনাদেরকে শোনাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটি ঘটনা ওনাকে সরল সদর নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছিলেন। তিনটি ভাই ঈমান আনার পর এক জালেম অত্যাচার বাদশার কাছে বন্দী হয়ে গিয়েছিল। বন্দী হওয়ার পর ওই বাদশা বলতেছে, যুবক তোমরা এখনো বিয়ে শাদী করো নাই, তোমরা এখনো যুবক, তোমাদের সমস্ত জীবন পড়ে রয়েছে, কিন্তু তোমরা আমার কাছে বন্দী হয়ে গেলা। এখন আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো, কতল করে ফেলবো। তবে যদি একটা জিনিস করতে পারো, আমি বাদশা তোমাদেরকে ছেড়ে দেব। সেটা হলো তোমরা যে ঈমান এনেছো, তোমরা যে ঈমান এনেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সেইটা যদি তোমরা বাদ দিতে পারো, সেইটা যদি তোমরা পরিহার করো, আমি বাদশাহ তোমাদেরকে মুক্ত করে দেব। তিনটি ভাই একসাথে এক আওয়াজে তখন বলেছিল, বাদশা রে, ও বাদশা, তুমি যদি আমাদের তিন ভাইকে কতল করে ফেলো, হত্যা করে ফেলো, আমাদের কোনো আপত্তি নাই। তবে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই ঈমান থেকে আমাদেরকে তুমি এক চুলও নড়াইতে পারবা না। বাদশা বড় রাগান্বিত হয়ে গেল। কি ব্যাপার? আমি একটা দেশের বাদশা, আমার উপর দিয়া এই যুবক, ছোট্ট যুবকগুলো আমার উপর দিয়া কথা বলেন, এত বড় স্পর্ধা তোমাদের হয়ে গেল, এত বড় সাহস তোমাদের? না না, আমি মানতে পারি না। রাগান্বিত হইয়া বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো। সংক্ষিপ্ত করে বলছি, বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম কইরা বড় ভাইটাকে বাদশার হুকুমে ওই গরম তেলের মধ্যে ফালাইয়া দিল। সঙ্গে সঙ্গে তার শরীরের মাংসগুলা পইরা হাড়গুলি তেলের মধ্যে ভেয়ে গেল। যে দুইটা ভাই সঙ্গে ছিল, ওই দুইটা ভাই সঙ্গে সঙ্গে পড়ল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসি মুখে তারা বরণ করে নিল। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা আল্লাহর রাস্তায় নিহত হবে, শহীদ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিবেন না, মৃত্যু দিবেন না, তাদেরকে আল্লাহ পাক জীবিত রাখবেন এবং তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, এরপরে বাদশা রাগান্বিত হয়, আবার বলে, কি ব্যাপার, একজনকে কতল করলাম, তারপরে তোমাদের শিক্ষা হয় না, তোমরা তো বহাল তবিয়তে রয়েছ। আবার দ্বিতীয় ভাইটাকে আগুনের মধ্যে, এই তেলের মধ্যে ফালাইয়া দেওয়া হলো। তিন নাম্বার ছোট্ট ভাইটা বলে, কোনো সমস্যা নাই, তারপর আমরা তোমার প্রতি ঈমান আনবো না, আমরা ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি ঈমান থেকে এক চুলও আমরা নড়তে পারবো না। তখন ওই বাচ্চার দরবারে একজন লোক আছে, একটা লোক বলল যে, বাচ্চা, এগুলো মুসলমান, যেমন তেমন লোক না, তাদেরকে এইভাবে আপনি এই শায়েস্তা করতে পারবেন না। এক কাজ করেন,
আমার কাছে যুবকটাকে দিয়ে দেন, আমি চেষ্টা করে দেখি এই যুবকটার ঈমান দুর্বল করতে পারি কিনা। বাদশাহ বললে, কি ব্যাপার ও জি, তুমি দেখো নাই দুইটা ভাইকে সঙ্গে সঙ্গে আমি তেলের মধ্যে ফালাইছি, তারপরও ভয় পায় না। বাদশাকে ডাক দিয়ে বলে, মুনিব আমার, একটাবার সুযোগ আপনার কাছে চাই, একটাবার সুযোগ আপনি আমাকে দেন, যদি আমি তারে ঈমান থেকে পরিত্যাগ না করাইতে পারি আপনার কাছে স্যালেন্ডার করব। বাদশাহ বললেন, ঠিক আছে যাও। ওই উজির নিয়া তার বাড়িতে যুবকটারে নিয়ে গেলেন। যুবকটাকে নিয়ে যাওয়ার পর সে ভাবছে, যুবক কোনো যুবতীর প্রতি, সুন্দর কোনো যুবতী যদি দেখে তাহলে আকৃষ্ট হয়ে যাবে। বন্ধু আমার, যুবক ভাইয়েরা আমার, ও মুসলমান, আমরা কেমন মুসলমান ছিলাম আর কেমন মুসলমান এখন আছি, একটু খেয়াল করো যুবক ভাইয়েরা আমার। ওই সময় ওই যুবকটার একটা ঘরের মধ্যে বন্দি করা হলো। ওই উজিরের একটা সুন্দর মেয়ে ছিল। মেয়ে, উজিরের মায়া যদি খালি চোখে ইশারা করে, যুবকের অভাব হয় না। উজির ভাবছে, আমার মেয়ে এত সুন্দর, এই মেয়েটা যদি আমি যুবকের কাছে দিই, যুবক কি না করে পারবো? সম্ভবই না। মেয়েরা কইল, মাগো এই কাজ, এই যুবক মুসলমান, তারা তুমি বেদিন বানাইবা, তোমার কাজ হলো একটা, বাদশার দরবার থেকে বিশাল পরিমাণে আমি অর্থ পাবো। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা এটা তো আমার বা হাতের খেলা। কোন হাতের খেলা? বা হাতের খেলা। কিন্তু সে মেয়ে জানে না এটা যে মুসলমান। কিন্তু আজকের মুসলমান আর ওই কালের মুসলমান বেশ কম আছে। সম্মানিত হাজিরিন আমার, যুবকটাকে যখন রাতের বেলায় যুবক একা ঘরের মধ্যে, সুন্দর একটা যুবতী তার ঘরের মধ্যে ঢুকায় দেওয়া হলো। ওই সুন্দরী যুবতী এমনভাবে সাজসজ্জা কইরা যুবকের রুমে গেছে। মুসলমান যুবক নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়া আরম্ভ করেছে। যুবতী মনে করেছে হয়তো নামাজ পড়তেছে, নামাজটা শেষ হোক, আমার দিকে যদি এক পলক তাকাইতে পারে আর এ চোখ ফিরাইতে পারবে না, এত সুন্দর করে আমি সেজে গুজে এসেছি। যুবকটা নামাজ পড়ে 1 রাকাত নাই 2 রাকাত নাই, নামাজের পর নামাজই পড়তেছে। কিতাবের মধ্যে দেখলাম যুবক সারা রাত্র নামাজের মধ্যে কাটায় দিল, একবারের জন্য চোখ তুলে মেয়েটার দিকে তাকাইল না। আর আজকের মুসলমান যুবকরা যদি একটা রুমের মধ্যে সুন্দর মাইয়া দিয়া দেওয়া হয়, যুবক কইব ইসলাম পরে আগে ভোগ করে নে। এই হলো আগের ইসলাম আর এখনের ইসলাম। এখনের যুবকরা একটা সুন্দরী মাইয়া যদি বেড়াইতে আইয়ে সারছে, অমুকের বিয়ে, যার মনে করেন বাগনি লাগে একটু দূরের, হেতে তো আমারও বিয়ে নেই, নাউজুবিল্লাহ কইতেন না? এই অবস্থা হয়ে গেছে মুসলমানের। আর আমরাও মুসলমান, আমাদের মেয়েটারে সাজাইয়া এরপরে মানুষের বাড়িতে নিয়ে যায়। কেমন নির্বুধ বোকা হইলাম চিন্তা করে। আমার ভাইয়েরা বন্ধুরা, এক রাত্র কেটে গিয়েছে, যুবক একবারও মেয়েটার দিকে তাকাইল না। কেমন ঈমান আনছে আল্লাহর প্রতি। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমার প্রতি ঈমান এনেছো, মুসলমান, আমার কথা মতো যদি তোমরা চলো তাইলে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দান করব। কি পুরস্কার আজকের আয়াতের মধ্যে আমি আপনাদেরকে জানাবো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, প্রথম নাম্বার রাত চলে গেল। সকালবেলা মেয়েটা ঘর থেকে বের হলো। বের হইয়া বাবারে ডাক দিয়ে বলে, বাবা ডাক দিয়ে, মেয়ে কি মা, কি খবর? কোনো খবর আসেনি, আপডেট আসেনি? না মা, না বাবা। কি যুবকের কাছে পাঠাইলেন? সারা রাত্র পর্যন্ত একটা যুবতী, সুন্দর যুবতী, আমি পাশে রইলাম, একবারের জন্য আমার দিকে এসে তাকাইল না। বাবা বলল, ঠিক আছে, এরপরের রাত্র চেষ্টা করো। দ্বিতীয় রাতে গেলেন, যাওয়ার পরে দেখলো
ছেলেটা নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করে মেয়েটার সামনে বসা। ওই যুবক কোরআনের প্রতি এমন আকৃষ্ট হয়ে গেল, ওই যুবক কোরআন পড়ে একটা বারো মেয়েটার দিকে তাকায় না। মেয়েটা ডাকতে, কি ব্যাপার, তুমি আমার দিকে তাকাও না কেন? যুবক কথাও বলে না। আমার বাবারা, বন্ধুরা, এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত যুবকের কাছে মেয়েটা গেল। একদিন 2 দিন না, 40 দিন পর্যন্ত। 39তম রাত শেষ হবার পরে 40তম রাত যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটার অন্তরের মধ্যে একটা পরিবর্তন এনে দিল। মেয়েটা চিন্তা করলো, হায় হায়, দুনিয়ার মধ্যে এত সুন্দর যুবতী আমি, আমার একটা চোখের ইশারায় শত শত যুবক আমার পিছনে লাইন ধরবে। এটা কেমন যুবক, এটা কেমন মুসলমান? ওই মুসলমান একবারের জন্য আমার দিকে তাকাইল না। 40তম রাত্রিতে ওই যুবতী মেয়েটা ডাক দে, ভাই ভাই বলে ডাক দেওয়াতে ছেলেটা যুবক বলল, বোন আমার, বলো কি বলবা? যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, কোন আল্লাহর প্রতি তুমি ঈমান এনেছো? কেমন ঈমান তুমি আল্লাহ? একবারের জন্য তুমি আমার দিকে তাকাইলা না। আমি এত সুন্দর যুবতী, এই এলাকার যুবকেরা আমার জন্য পাগল পাড়া, তুমি একমাত্র যুবক। কি এমন ঈমান, কি এমন মুসলমান তুমি? একবারের জন্য তুমি আমার দিকে তাকাইলা না। একবার যদি আমার দিকে তাকাইতা, তাইলেও মনটারে বুঝ দিতাম তোমার কোনো লোভ আছে। ও যুবক ভাই আমার, যে যুবক 40-39 দিন পর্যন্ত যুবতীর সামনে তারপর একটা বার তাকায় না, আমার মন বলে আমি ভুল পথে রয়েছি। তোমার ধর্মটা হলো সঠিক, তুমি সঠিক পথে রয়েছ। ভাই আমার, তুমি যেই ঈমান, যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওই ঈমান আমিও আনতে চাই। আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুসলমান যুবক বিদুর্মী যুবতীটাকে মুসলমান বানায় ফেলল। সুবহানাল্লাহ, এইটাই মুসলমান। আজকে আমার যুবক ভাইয়েরা মুসলমান রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকে মেয়ের আশায়। আরে মিয়া, তোমার অপেক্ষা করার দরকার ছিল কখন জোহরের আজান দিবে, তোমার অপেক্ষা করার দরকার ছিল কখন আসরের আজান দিবে, তোমার অপেক্ষা করার দরকার ছিল কখন মাগরিবের আজান দিবে, তোমার অপেক্ষায় থাকার দরকার ছিল কখন ফজর হবে, কখন এশা হবে। আজকে যুবক মেয়েদের পিছনে, খেলার পিছনে, মোবাইলের পিছনে যুবক সময় নষ্ট করছে। মসজিদে একবারও যুবক আসে না। আমার সম্মানিত হাজিরিন, জুমার দিন সময় চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার আগে যত রসুল এসেছে প্রত্যেক রসুলের কাছে আমি ওহী পাঠাইছি, আন্নাহু লা ইলাহা ইল্লা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহর প্রতি এমনভাবে তুমি ঈমান আনতে হবে, আমি আল্লাহকে ছাড়া কোনো ইবাদত তুমি গ্রহণযোগ্য হবে না। এরপর আমার আল্লাহ বলেন, আনা ফাবুদুন, ও বান্দা, সুতরাং যেহেতু আমি আল্লাহ ছাড়া কার ইবাদত করতে পারবা না, আনা ফাবুদুন, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। কার ইবাদত করার জন্য বলছে? আল্লাহর ইবাদত। সম্মানিত হাজিরিন, আমার সময় চলে যাচ্ছে। আজকের গুরুত্বপূর্ণ একটি ওয়াজ, এই ওয়াজটা সবটা বলতে পারবো না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, তোমরা যদি 2টা কাজ করতে পারো, 1 নাম্বার কাজ হলো আল্লাহর প্রতি ঈমান। কি 1 নাম্বার কাজ? কি? আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার কাজ হলো
ওয়া ইয়ামাল সালিহা, সৎ কাজ করা, নেক আমল করা। যে বান্দা আল্লাহর প্রতি ঈমান আনে এবং দুই নাম্বার সৎ আমল করে, ভালো কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুই কাজের পরিবর্তে আমি আমার বান্দার জন্য দুইটা পুরস্কার রাখলাম। ওই দুইটা পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ও বান্দা, দুইটা কাজ করলে দুইটা পুরস্কারের প্রথম পুরস্কার আল্লাহ বলেন ইউকাফির আনহু সাইয়্যাতি, প্রথম নাম্বার পুরস্কার বান্দারে আমার, প্রথম নাম্বার পুরস্কার হলো বান্দারে তোমার সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, দুইটা কাজ করার কথা আল্লাহ বললেন। এক নাম্বার ঈমান আনা, দুই নাম্বার নেক আমল করা, সৎ কাজ করা, ভালো কাজ করা। করলে আমার আল্লাহ বলেন সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার গেল? একটা পুরস্কার। কয়টি? একটা পুরস্কার গেল। দুই নাম্বার পুরস্কার ওয়ায়ুদখিলুহুল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বান্দারে আমার, দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আমার জান্নাতে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ বলে। এই যে তিনটা ভাই আল্লাহর প্রতি ঈমান এনেছে, বড় ভাইকে হত্যা করা হয়েছে, তারপর ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ল না। দুই নম্বর ভাইও কত শহীদ হলেন। আল্লাহ বলেন এই বান্দারা কখনোই মৃত্যুবরণ করতে পারে না, এই বান্দারা শহীদ হয়ে গেছে। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় ঈমানরত অবস্থায়, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক শহীদ মর্যাদা দান করবেন। বিনা হিসেবে আল্লাহ পাক এই বান্দাগুলোকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কাজ দুইটা, পুরস্কারও দুইটা, আরো অনেক পুরস্কার আছে। এই আয়াতের মধ্যে দুইটা কাজের কথা বললেন। এক নাম্বার কাজ ঈমান আনতে হবে, দুই নাম্বার কাজ হলো সৎ কাজ করা, নেক আমল করা। এখন গুনাহ করার কোনো সুযোগ আছে? গুনাহ করার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা পুরস্কার যখন আমি আল্লাহ পাক দান করব, যখন আমি আমার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতটা কেমন হবে বর্ণনা দিচ্ছেন আমার আল্লাহ। বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ এমন একটা জান্নাত ওই বান্দাকে দান করব যে জান্নাতের তল দেশ দিয়া ঝর্ণা প্রবাহিত হবে। ঝর্ণা দেখার জন্য চট্টগ্রাম যাই, সিলেটে যাই, ঝর্ণা দেখার জন্য আমরা টাকা খরচ করে যাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা প্রবাহিত হবে। আমার আল্লাহ বলেন এমন একটা জান্নাত ওই বান্দারে আমি আল্লাহ পাক দান করব। সুবহানাল্লাহ বলেন। আর এই জান্নাতে বান্দাটা সব সময় থাকবে, এই বান্দাটা সব সময় থাকবে। আমার বাবারা, বন্ধুরা, ঈমান বড় মূল্যবান একটা সম্পদ। ঈমান বড় মূল্যবান সম্পদ। কেমন মূল্যবান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম নাম্বার, ইসলামের প্রথম স্তম্ভটাই হলো ঈমান। এই ঈমান যার নাই, কত জমায় বলেছিলাম, ঈমান যার আছে সব আছে, ঈমান যার নাই কোনো কিছুই নাই। ঈমান এত বড় সম্পদ, দামি সম্পদ। আপনি যদি পাহাড় পরিমাণ আমল করেন, যদি ঈমান না থাকে, তাহলে আপনার পাহাড় পরিমাণ আমল আল্লাহ পাকের কাছে কোনো কিছুই হবে না। পাহাড় পরিমাণ আমল ধ্বংস হয়ে যাবে ঈমান না থাকার কারণে। আর যদি ঈমান থাকে, আপনি যদি নেক আমল করেন, ওই নেক আমলের উসিলায়, ঈমান এবং আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ঈমান সম্পর্কে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন প্রশ্ন করলেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অপরাধ কোনটা? সবচাইতে বড় অপরাধ আমরা কি জানি? জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা, মানে শিরক করা। এইটা হলো সবচাইতে বড় অপরাধ। এই জন্য আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত আমরা করি না। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির কাছে আবারও জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা তো সবচাইতে বড় অপরাধ, এটা বাস্তবিক সবচাইতে বড় অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী শুনো, এরপরে সবচাইতে বড় অপরাধ হলো সন্তান জন্ম না দেওয়া, এমন ভয়ে যেন তোমার সাথে সে আহার করবে, মানে হলো তার তুমি কোথায় থেকে রিজিক দিবা, তারে তুমি কেমনে খাওয়াইবা, এমন ভয়ে সন্তান না নেওয়া, এমন ভয়ে সন্তান না নেওয়া, এমন ভয়ে সন্তানকে হত্যা করা, এমন ভয়ে সন্তান হত্যা করা যেন ওই সন্তান তোমার সাথে ভাগ বসাবে, তোমার খানা সে খেয়ে ফেলবে, এমন এমন সন্তান, এমন ভয়ে সন্তানকে হত্যা করা সবচাইতে বড় অন্যায়, বড় অপরাধ। সময় চলে গিয়েছে, এবার লাস্ট নাম্বার আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে সবচাইতে বড় অপরাধ কোনটা? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও বন্ধু খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সমাজে এই বিষয়টা সবচাইতে বেশি। সম্মানিত হাজিরিন আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে সবচাইতে বড় অপরাধ হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ যৌন কর্ম করা। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে মানে হলো আপনার ভাইয়ের বউ, আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ, এইভাবে গ্রামের কোনো মহিলার সাথে আপনার প্রতিবেশী যারা আছে ওই প্রতিবেশী বউয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হওয়া, এইটা খালি আপনার আমার সমাজে নয়, সারা পৃথিবীতে এখন এই পরকীয়া ছেয়ে গেছে। মোবাইল খুললে, খবর খুললে, যেই জায়গায় যান, পত্রিকা পড়লে দেখা যায় আজকে পরকীয়ার সংখ্যা এমনভাবে বেড়েছে, সব জায়গায় পরকীয়া, পরকীয়া আর পরকীয়া। যুবকরা, পুরুষরা বিদেশ যাইতে পারে না, পুরুষরা এখন বড় আতঙ্কের মধ্যে থাকে, তার বউটা পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। ও আমার মা বোনেরা, আপনার ইজ্জত আপনি যদি রাখেন, আমার আল্লাহ বলেন, যে মা বোনেরা, যে আমার বান্দিরা, যে আমার পুরুষ যুবকরা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে পরকীয়া থেকে মুক্ত থাকে, আমি এই বান্দাটাকে আমি জান্নাতে ঢুকায় দেব। সুবহানাল্লাহ বলেন। আর যারা জেনা করে, ব্যভিচার করে, তাদের শাস্তি হলো, কোরআনুল কারীমের মধ্যে শাস্তি হলো, আজকে যদি এই বাংলাদেশে যদি ইসলামী হুকুমত জারি থাকতো, বিবাহিত কোনো পুরুষ বা মহিলা যদি পরকীয়ায় লিপ্ত হতো, তারে একটা গর্ত কইরা, পাথর নিক্ষেপ কইরা জনসম্মুখে তাকে মেরে ফেলা হতো। আজকে দেখা যায় এমন কোনো শাস্তি হয় না, জুতা দিয়া বাড়ি দেয়, সারা রাস্তা ঘোরায়, এই শাস্তি তো হয় না। কোনো পুরুষ মহিলা যদি বিবাহিত অবস্থায় পরকীয়ায় লিপ্ত হয়, তাকে জনসম্মুখে হত্যা করা, এটা আল্লাহর আইন। এই আইন যদি জারি থাকতো, বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে পরকীয়ার মতো কাজ কেউ করার মতো সাহস হতো না। এত গর্হিত কাজ, মা বোনেরা এই কাজটা কইরেন না।
আল্লাহর রাস্তায় আপনার সন্তানের দিকে তাকান, আপনার মেয়েটার দিকে তাকান। আপনার স্বামীটা প্রবাসে থাকে, আপনার স্বামীটা কষ্ট করে, দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করতেছে, আর আপনি আরেক বেটার লোকে ফুর্তি করতেছেন। এটা একদমই ঠিক হচ্ছে না আপনার। আপনি সাবধান হয়ে যান, আর নতবা আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হবে না। আপনি নিশ্চিত আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, আপনি সেই আল্লাহর জান্নাতের গ্রাম পর্যন্ত পাবেন না।